তারা পড়েছে ফুলতলা থেকে জনপ্রতি 10 টাকা। এখানে আপনাদের দেখাচ্ছি দোহারের একেবারে পদ্মার পার মোকশেদপুর ডাকবাংলো যেটা বলে, খুবই পরিচিত একটি জায়গা। আর এই জায়গাটি ঘিরেই ডাকবাংলো টি ঘিরেই এখানে গড়ে উঠেছে একটি দর্শনীয় জায়গা। বিকেল হলে বা ছুটির দিনে যে কোনো সময় এখানে সবাই আসেন ঘুরতে, দেখতে এবং মজা করতে। আর আমি এখন দেখাচ্ছি আপনাদের সেই দর্শনীয় জায়গার একাংশ। এখানে প্রচুর ফাস্টফুডের দোকান এখানে গড়ে উঠেছে। অবশ্য এখনও চালু হয়নি, একটু পরে চালু হবে। বিকেলবেলা প্রতিদিনই প্রচুর লোক সমাগম হয়, সেইগুলোই আমি এখন দেখাচ্ছি। প্রচুর ফাস্টফুডের দোকান এখানে আছে। আর সামনে আরও কিছু দর্শনীয় জায়গা আমি আপনাদেরকে দেখাতে নিয়ে যাব। ছোট ছোট ক্যাফে এখানে গড়ে উঠেছে, সেই জায়গাগুলো আমি আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি পদ্মার পার ধরে। এখানে দেখতে পাচ্ছেন যে সেই বিশাল পদ্মার পার ঘেঁষে গড়ে উঠেছে দর্শনীয় স্থান মোকশেদপুর ডাকবাংলোর পাশেই গড়ে উঠেছে এই দর্শনীয় জায়গাটি। এখানে প্রচুর লোক আসে, আপনারাও আসবেন। এখানে আসতে হলে ঢাকা থেকে যদি আপনারা আসতে চান তাহলে আপনাদের আসতে হবে এই ডাকবাংলো, মোকশেদপুর ডাকবাংলো। যদি কম খরচে কম বাজেটে আসতে চান তাহলে আপনারা ঢাকা থেকে দোহারগামী যে কোনো বাসে উঠে পড়বেন। আপনারা নামতে হবে ফুলতলা বাজার। ফুলতলা বাজার থেকে 10 টাকা অটো দিয়ে চলে আসবেন এই ডাকবাংলো, মোকশেদপুর ডাকবাংলো। খুবই সহজে আসা যায়, কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই। এখানে আপনারা আসবেন, ঘুরবেন, দেখবেন এবং পদ্মার নদী উপভোগ করবেন। পদ্মার পার ঘেঁষে প্রচুর ফাস্টফুডের দোকান গড়ে উঠেছে। আর এই জায়গাটির নাম তো আগেই বলেছি, মোকশেদপুর ডাকবাংলো। এটি দোহারে অবস্থিত। আপনারা এখানে কিভাবে আসবেন তাও একটু আগে আমি বলে দিয়েছি। এখানে আসবেন আপনারা ঢাকা থেকে দোহারগামী যে বাসগুলো আছে সেই বাসগুলোতে উঠে পড়বেন। আর যদি যাত্রাবাড়ি থেকে বা পোস্তলা থেকে আসতে চান তাহলে আপনাদের আসতে হবে সেবা পরিবহনে। সেটি ফুলতলা বাজার পর্যন্ত আসবে, ভাড়া পড়বে 90 টাকা। 90 টাকার ভিতরে চলে আসতে পারবেন এই ফুলতলা বাজার। ওখান থেকে অটো দিয়ে চলে আসবেন এই ডাকবাংলো মোকশেদপুর। আসলেই 10 টাকা নিবে অটোতে ভাড়া, চলে আসবেন এই পদ্মার পাড়ে। বিশাল পদ্মা, এখানে থরে থরে নৌকা সাজানো আছে। সেই নৌকাগুলো ভাড়া নিয়ে আপনারা পদ্মার পাড়ে বা পদ্মা নদীতে ঘুরতে পারেন। আর চলে যাচ্ছে বিশাল বিশাল এই কার্গোবাহী জাহাজ। সেই দৃশ্য দেখতে কার না ভালো লাগে, সবাই ভালো লাগে। চলে আসুন সেই পদ্মার পাড়ে, দোহার মোকশেদপুর ডাকবাংলোর পাশেই সেই পদ্মার পাড়ে। দোহার মোকশেদপুর ডাকবাংলোর পাশেই পদ্মা নদী। সেই পদ্মা নদীর পার ঘেঁষেই গড়ে উঠেছে বেশ কিছু রেস্টুরেন্ট এবং ক্যাফে। সেই ক্যাফের প্রথমেই আমি আপনাদের একটি ক্যাফে দেখাচ্ছি, ছোট্ট একটি ক্যাফে। একেবারে প্রথমেই পড়বে সেই ক্যাফেটির, এই ক্যাফেটির নাম হলো পদ্মা রিভার ভিউ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটি এখন আমি আপনাদের দেখাচ্ছি। একেবারে প্রথমেই পড়বে। আরও কিছু রেস্টুরেন্ট এখানে গড়ে উঠেছে। আর এটি একটি দর্শনীয় জায়গা বলে বিবেচিত হয়েছে। প্রচুর লোক বিকেল হলে বা অন্যান্য ছুটির দিনে এখানে ঘুরতে আসে। আর এখানেও যে আপনারা যেটা শুনেছেন যে খিচুড়ি বিক্রি হয়, এখানে খিচুড়ি বিক্রি হয়। বিভিন্ন আইটেমের এখানে ফুচকা আমি দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি চা, বিভিন্ন আইটেমের খাবার এখানে পাওয়া যায়। আপনারা এখানে ইচ্ছা করলে আসতে পারেন এবং বসার জন্য খুবই সুন্দর একটি জায়গা আছে। পদ্মা রিভার ভিউ রেস্টুরেন্টের এটা প্রবেশ পথ। আমি এটি ধরেই ভিতরে ঢুকছি। খুব সুন্দর একটি জায়গা, একেবারে পদ্মা নদীর পার ঘেঁষে এই রেস্টুরেন্টটি গড়ে উঠেছে। হ্যাঁ, ওকে। আমি আপনাদের চা দেখেছিলাম, একেবারে ফেনা উঠেছিল, মটকা যেটা বলে মাটির পাত্র। সেই পাত্রটি ধরেই এখন আমাদেরকে আমাদের এই পদ্মা রিভার ভিউ রেস্টুরেন্টের কর্ণধার তারা আমাদের এই চাটি অফার করেছে। আমি এখন খেয়ে দেখবো চার গুণগত মান
আর আপনারা অবশ্যই এখানে আসবেন। তাদের ব্যবহার, তাদের কথাবার্তা খুবই সুন্দর এবং ভালো। আর এটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যখন মুকসিদপুর ডাক বাংলোতে নামবেন তখন এই এসেই প্রথমেই পড়বে এই পদ্মা রিভার ভিউ রেস্টুরেন্ট। সুন্দর একটি মুহূর্ত, একেবারে পদ্মা নদীর সামনে, পদ্মা নদীতে সামনে বসেই আপনারা এই চা খেতে পারবেন এবং পদ্মার দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন। অসাধারণ অসাধারণ এই একটু চা। এই চাগুলো আপনারা নেবেন, কাপ প্রতি পড়বে 50 টাকা। 50 টাকার বিনিময়ে এই চা আপনারা খেতে পারবেন। এখন আমি আপনাদের এই পদ্মা রিভার ভিউ রেস্টুরেন্টের সমস্তটাই আমি আপনাদেরকে দেখালাম। আমার সামনে আমি যেখানে বসে আছি সেই চৌকিতে বসে আছি, সামনেই পদ্মা নদী। পদ্মা নদী দেখার জন্য এই চৌকিটি ব্যবহার করা হয়, সবাই এখানে বসে পদ্মা নদী উপভোগ করে। আর আমি এই পদ্মা রিভার ভিউ রেস্টুরেন্টের সমস্ত কিছুই আপনাদের আমি দেখিয়েছি, একেবারে সামনে থেকে নিয়ে সব কিছুই। এখানে কিছু ছাউনি আছে, সেই ছাউনিতে বসে আপনারা গল্প করতে পারবেন। লাইটের ব্যবস্থা আছে, রাত্রেও এখানে আপনারা আসতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। সব খাবারই এখানে আপনারা পাবেন। আর আমার এই ভিডিও যদি আপনারা দেখেন, ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর আরেকটি যেই কথাটি আমি বলতে ভুলে গিয়েছি, সেটি হলো আপনারা যখন পদ্মা নদীতে গোসল করবেন, গোসল করতে গেলে হয়তো আপনাদের কাপড় চেঞ্জ করতে হয়, সেই চেঞ্জের জায়গাটাও এখানে আপনাদের আছে। ইচ্ছা করলে এখানে এসে আপনারা কাপড়গুলো চেঞ্জ করতে পারেন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য। রাস্তা ধরেই পুরোটাই ঘোরার জন্য খুবই সুন্দর একটি জায়গা। পাশে রয়েছে পদ্মা নদী, পদ্মা নদীর পার ঘেঁষেই এই রাস্তাটি। এই রাস্তা ধরেই সামনের দিকে হেঁটে যাওয়া যায়। এখানে কাবাবের দোকানও আছে, কাবাব ঘর নামে একটি কাবাব ঘর। এখানে ভুট্টাও পাওয়া যায়। এখানে প্রচুর ক্যাফে গড়ে উঠেছে। আর খিচুড়ির এবং চা, এটি আমি দেখতে পাচ্ছি সব ক্যাফেতেই খিচুড়ি এবং চা এখানে দেখা যাচ্ছে। এখানে যেই ক্যাফেটা দেখতে পাচ্ছি, এটি মামা ভাগিনা কফি হাউস, একেবারে পদ্মার পাড়ে, মুকসুদপুর দোহার। আর এই পদ্মার দৃশ্যগুলো এই সব ক্যাফেতে বসেই আপনারা উপভোগ করতে পারবেন। আমি যেখানে বসে আছি ডাক বাংলো ক্যাফে, সেই ক্যাফেটি এই মুকসিদপুর ডাক বাংলো পদ্মা পাড়ের ভিতরে সবচেয়ে সুন্দর একটি ক্যাফে। এই ক্যাফেটি এখন আমি আপনাদেরকে তুলে ধরছি। খুব সুন্দর একটি ক্যাফে, আপনারা দেখুন। আমি একেবারে পদ্মার পাড় ঘেঁষে বসে আছি সেই ডাক বাংলো ক্যাফের সামনে। টেক এ ব্রেক, এই ক্যাফেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। আর এই ক্যাফেটি অবস্থিত হলো পদ্মার পাড়ে, মুকসিদপুর ডাক বাংলো। এটি দোহারে অবস্থিত। এই ক্যাফেটি, টেক এ ব্রেক ক্যাফেটি, এই মুকসিদপুর ডাক বাংলোর ভিতরে সবচেয়ে সুন্দর একটি ক্যাফে হলো এই টেক এ ব্রেক। এটি আমি আপনাদেরকে এখন পুরোটাই দেখানোর চেষ্টা করব। এখন যেই অ্যাঙ্গেল থেকে করছি সেটি টেক ব্রেকের একেবারে একটি কর্নার থেকে আপনাদেরকে পুরোটাই আমি দেখানোর চেষ্টা করছি। প্রায় বেশ কিছু বড় জায়গা নিয়েই এখানে এই ক্যাফেটি তৈরি করা হয়েছে এবং খুব সুন্দর একটি পরিবেশ। পাশেই রয়েছে পদ্মা নদী। পদ্মা নদীর দৃশ্য দেখতে দেখতে আপনারা কিছুটা একেবারে বিমোহিত হয়ে যাবেন। এখানে কিছু টাওয়ার আছে, টাওয়ারগুলো আপনাদেরকে আমি দেখাবো। এখানে যেই টাওয়ারগুলো আছে সেই টাওয়ারগুলো দেখাবো। এখানে কয়েকটি ছাউনি আছে।
এখানে যেই রাস্তাটি আমি দেখাচ্ছি তার সামনেই একটি ফোয়ারা রাখা আছে, খুব সুন্দর একটি ফোয়ারা। ফোয়ারার সামনে দিয়ে লাইটিং করা আছে, আর ফোয়ারার ভিতর দিয়ে যেই জায়গাটি দেখা যাচ্ছে সেটি হলো পদ্মা নদী, যেটি সবাই উৎসুক থাকে এই পদ্মা নদী দেখার জন্য। সেই পদ্মা নদীটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। একেবারে পদ্মার পার ঘেঁষে এই টেক এ ব্রেক ক্যাফেটি গড়ে উঠেছে, আর পাশেই বয়ে চলেছে পদ্মা নদী। এখানে প্রচুর কার্গো জাহাজ যায়, আর এটি একেবারে খুব সুন্দর একটি ক্যাফে। আপনারা আসবেন, দেখবেন। আর এখানে যদি আপনারা আসতে চান তাহলে আপনাদের আসতে হবে, আগেই বলেছি, চলে আসবেন ফুলতলা বাজার। ফুলতলা বাজার থেকে অটো দিয়ে চলে আসবেন ডাক বাংলো। ডাক বাংলো থেকে একটু পূর্ব দিকে হাঁটলেই পেয়ে যাবেন এই টেক এ ব্রেক ক্যাফেটি। এই হলো টেক এ ব্রেক। এই হলো ঢোকার রাস্তায়, একটু আগে আপনাদেরকে দেখিয়েছি। আর এটি হলো টাওয়ার, ওয়াচিং টাওয়ার। এখানে মোট 3টি টাওয়ার আছে। এ হলো একটি টাওয়ার, আর ভিতরে আরেকটি টাওয়ার আছে। এটি ঢুকতে গেলেই একটি টাওয়ার পড়বে। এই মোট 3টি টাওয়ার। একেবারে বাইরে থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি টেক এ ব্রেক ক্যাফেটি।